وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فذانوا بحرب من الله ورسوله حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنسان إلا ليعبدون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري رواه مسلم إسناد صحيح عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين رواه المسلم رواه النسائي إسناد صحيح নাহমাদু নুসাল্লি রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসা তৌফিক দান করেছেন, সেই জন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর পরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু
পারিবারিক বিপর্যয়ের কারণসমূহ। মানব জীবনে পরিবারের বিকল্প বলতে কোনো কিচ্ছু নেই। আমাদের জীবনে মানব সমাজে টিকে থাকার জন্যে এবং এই সভ্যতা টিকে থাকার মধ্যে পরিবারের বিকল্প কোনো কিছুই নেই। এই পরিবারটা যদি হয় সুখ স্বাচ্ছন্দ্যময়, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছুই ভালো। আর এই পরিবারটা যদি হয় বিভিন্ন কলহ বিবাদে জর্জরিত, তাহলে সেই সংসারে বা সেই পরিবারে অশান্তি ছাড়া কিছুই থাকে না। প্রত্যেকটা জায়গাতে পরিবার এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ তার সারা জীবনের সমস্ত শিক্ষা দীক্ষা, আচার অনুষ্ঠান, এমনকি জীবনের সব ক্ষেত্রে জীবনটা পার করে পরকালীন জীবনে যখন যাবে, জান্নাতের উদ্দেশ্যে যখন যাবে, ঠিক সেই মুহূর্তে পরিবারের বিকল্প বলতে কিছুই নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা তাহরিম ৬৬ নম্বর সূরার ৬ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন, যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই জাহান্নামের ইন্ধন হবে, সেখানকার জ্বালানি হবে মানুষ ও পাথর। এখন বলতে পারেন, প্রথম বিষয় বুঝলাম, দ্বিতীয় বিষয়টা বুঝলাম না, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ, সেটা তো বুঝলাম, তো পাথর হবে এটা কি করে? পাথর কেন হবে জাহান্নামের ইন্ধন? পাথর তো আর পাপ কাজ করে না। প্রশ্ন আসে কি আসে না? পাথর তো আর পাপ কাজ করে না, তার তো আর জীবন নেই যে তাকে জাহান্নামে যেতে হবে। যদিও বা এটার ব্যাখ্যা, এটার ঘটনা অনেক বিস্তারিত, তারপর আমি দু এক লাইনে ইনশাল্লাহ বলবো। এটা সেটা হচ্ছে, মুসলিম বাদে যে সমস্ত অমুসলিমরা যারা আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন মূর্তি পূজা করে। মূর্তি পূজা তো জানেন, তাই না? মূর্তি পূজা তো আমরা চিনি, মূর্তি তৈরি করে। তো শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আপনার অনেক মূর্তি তৈরি করা হয়, যেগুলো পাথরের তৈরি মূর্তি। আমাদের দেশে হয়তো বা আপনার মুশরিকরা যেটা তৈরি করে, মাটির তৈরি, বছরে একবার তৈরি করে তারপর ভেঙে ফেলে, সেটা নদীতে ডুবিয়ে দেয়। কিন্তু আপনার অনেক এরকম মুশরিক অনেক ধর্ম আছে, যারা তাদের দেব দেবীর মূর্তি তৈরি করে পাথর দিয়ে, আর এই পাথরগুলো পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হবে। যে মুশরিকরা যারা সেই পাথরের পূজা করত, তাদেরকে এক পাশে লাইন করে দাঁড় করে দেওয়া হবে। দেওয়ার পর তাদের যে প্রভু, অর্থাৎ তারা যে পাথরে যে পূজা করত, পাথরের তৈরি যে মূর্তি তৈরি করেছিল, সেই পাথরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ঢুকাবেন, পাথরকে। এবং তাদেরকে এটা বোঝাবেন যে তোমরা পৃথিবীতে আমাকে বাদ দিয়ে তোমরা যেভাবে পাথর পূজা করতে, পাথরের তৈরি মূর্তি যাকে তোমরা পূজা করতে, তাকে আমি আল্লাহ আমি জাহান্নামে ঢোকালাম। তাহলে তোমাদের পরিণতি কি হতে পারে তোমরা দেখো। প্রথম বিষয় হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে মূর্তির পূজা করো, সেই মূর্তি তোমাদের বাঁচানো তো দূরের কথা, সেই মূর্তিরাই আজকে জাহান্নামে ঢুকছে। কথা কি বুঝতে পারছেন না? আমার অনেকের মনে হচ্ছে ঘুম ধরেছে, মসজিদে ঢুকতে না ঢুকতে যদি ঘুম ধরে তার সমস্যা। যদিও আবহাওয়াটা একটু ঘুমের মতোই, তবে এখন ঘুমানো যাবে না,
একটু চেষ্টা করেন, যদি ঘুম ধরে স্থান পরিবর্তন করেন, সময় খুব সংক্ষেপ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি বোঝালেন যে তোমরা যার পূজা করতে তারা তোমাদেরকে জান্নাতে নেওয়া তো দূরের কথা, জাহান্নাম থেকে বাঁচানো তো দূরের কথা, আজকে তোমার তৈরি করা সেই মূর্তি, সেই দেবদেবী, তারা আজকে জাহান্নামে ঢুকছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝতে পারেননি? তো এই আয়াতের অনেক ঘটনা আছে, সেটা আজকে ইনশাল্লাহ বলার বিষয়বস্তু না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বলছেন যে তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। আমি শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও কি করতে হবে? বাঁচাতে হবে। কেননা আপনি বলতে পারেন যে আমি যদি বাঁচি তো পরিবার তো এমনি এমনি বাঁচবে। জি না, পরিবার এমনি এমনি বাঁচবে না। অনেক ইনশাল্লাহ ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন। প্রথম বিষয় হচ্ছে পরিবারের প্রথম যেটা থিম, প্রত্যেকটা পরিবারের, সেই পরিবারের প্রথম থিম হচ্ছে একজন কর্তা, যিনি পরিবারে যিনি প্রধান, তার প্রধান যে দায়িত্ব হচ্ছে তিনি তার গোটা পরিবারটাকে পর্দার আওতাভুক্ত করবেন। কিসের আওতাভুক্ত করবেন? পর্দার আওতাভুক্ত করবেন। ছেলে মেয়ে উভয়কে। এখন বলতে পারেন যে মেয়েদের তো পর্দা আছে, ছেলেদের কি পর্দা? অনেকে বলতে পারে না, মেয়েদের পর্দা আছে, ছেলেদের পর্দা আছে। আছে। কি পর্দা আছে? মেয়েদের পর্দা হচ্ছে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবী কুল লিল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের পুরো শরীরটা ঢেকে রাখে এবং তাদের সামনের কাপড়ের কিছু অংশ সামনের দিকে টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে যে তারা মুমিনা, এই জন্য তাদেরকে উত্তক্ত করা হবে না। এখানে প্রথম বিষয় হচ্ছে জিলবাব শব্দটা এসেছে আরবি ভাষা, জিলবাব এর অর্থ হচ্ছে পুরো শরীরটাকে ঢেকে ফেলা। জিলবাবের যে শব্দটা কোরআনে আসছে এর অর্থ হচ্ছে পুরো শরীরটাকে আচ্ছন্ন করে ফেলা, ঢেকে ফেলা। তো পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে। এটা হচ্ছে মহিলাদের পর্দা। আর ছেলেদের পর্দা হচ্ছে যে তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন যে কোনো বেগানা মহিলাকে দেখা মাত্র তাদের চক্ষুটা নিচু করবে। কি করবে? চক্ষুটা নিচু করবে। চোখ পড়ার সাথে সাথে কি করতে হবে? চোখটা সরিয়ে ফেলতে হবে। এরকম শিক্ষা দিতে হবে সন্তানদেরকে, ছেলে হোক বা মেয়ে হোক। এবং পরিবারের সন্তানরা যারা আছে তাদের প্রথম যে শিক্ষা দিতে হবে সেই শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। তাওহীদ মানে আমরা কি বুঝি? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। প্রত্যেকটা পরিবারের প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা দিতে হবে। তাওহীদটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ। যেমনটি সুনানুত তিরমিজি 2516 নম্বর হাদিসে এরকম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে হে বাচ্চা, তুমি শোনো, তুমি একটা কথা ভালোভাবে শোনো, মনোযোগ দিয়ে শোনো। কি কথা? তুমি যখন বিপদে পড়বে তখন তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে। তুমি যখন বিপদে পড়বে কাকে ডাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে। তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে। কার কাছে চাইবে? কার কাছে চাইবে? বুঝতে পারছেন না কথা? মন্ত্রীর কাছে চাইবে না মেম্বারের কাছে চাইবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। আমি তো মনে করি আমাদের মসজিদের মুসল্লিরা একটু অ্যাক্টিভ, একটু সক্রিয়, বোঝে, কিন্তু আজকে দেখছি একটু বেশি খুব রিল্যাক্সভাবে আছে, মুখ দিয়ে হয়তো অনেক সময় কথা বেরোচ্ছে না। তো আমাদের যেটা চাইতে হবে, রাসূল হাসান কি বলেন, কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। তুমি যখন বিপদে পড়বে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তোমার যখন কোনো কিছু চাওয়ার থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইবে। ভালো করে বোঝেন, আমার কোনো কিছু প্রয়োজন তখন কার কাছে চাইবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিভাবে চাইবো? লোকজন ডেকে নিয়ে বলবো যে আল্লাহ আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, আপনি আমাকে এটা দিন, লোকজনকে শুনিয়ে না, গোপনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমি চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মানুষ মারফত আমাকে দিবেন, আমার কাছে পৌঁছে দেবেন। যদি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর মানুষ তোমার কোনো উপকার করতে চায়, কি করতে চায়, উপকার যদি করতে চায়, তাহলে তোমার ঠিক ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ কতটুকু উপকার করতে পারবে? যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্যে লিখে রেখেছেন। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর মানুষ যদি সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে ঠিক ততটুকুই তারা তোমার ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ক্ষতি লিখে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কথা বুঝতে পারেননি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, এইভাবে তাকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। এর নামই হচ্ছে তাওহীদ, একত্ববাদ। যে আমাদের জীবনের প্রত্যেকটার মূলে হচ্ছে কি? একত্ববাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা। তো এটা আনাস রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দিচ্ছে যে সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, ঠিক ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। সারা পৃথিবীর মানুষ তোমার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে কি করেছেন? লিখে রেখেছেন। লিখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে ভাগ্যলিপি নির্ধারণ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ভাগ্য লিখে ফেলে দিয়েছেন, কলমের কালি শুকিয়ে গেছে। তিরমিজি 2516 নম্বর হাদিস। এটা হচ্ছে তাওহীদ। পরিবারকে শিক্ষা দিতে হবে। যদি না শিক্ষা দেন, একত্ববাদে যদি শিক্ষা যদি না দেন, তাহলে আপনার সন্তানরা কি করবে? অবৈধ পথে উপার্জন করার চেষ্টা করবে। পরিবারে যখন আছে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 5 নম্বর খণ্ড হাদিস নাম্বার 5027। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামাল কুরআন ও আল্লামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। কথা মনে আমার বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ বেরোচ্ছে না? আপনারা তো দেখছি অনেক মসজিদ আছে যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বোঝেন, আপনারা তো হয়ে গেছেন এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যে নিজে কোরআন শিখে এবং কি করে অপরকে শিক্ষা দেয়, সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমাদের কাছে সর্বোত্তম ব্যক্তিকে, আমরা যারা চলাফেরা করি, যে অন্যের বেশি ক্ষতি করতে পারে, সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। এটা আমাদের মধ্যেকার, আমাদের যেটা চিন্তা ভাবনা। তো পরিবারকে এটা শিক্ষা দিতে হবে। পরিবারে, প্রত্যেকটা পরিবারে আপনার যে সমস্ত সদস্য আছে তাদের মধ্যে পর্দার বিধান চালু করে রাখতে হবে। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি হাদিসে বলছেন, হাদিস পাবেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 1171। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুম আন-নিসাকুম দুখুলুল আন-নিসা, তোমরা মহিলাদের নিকট যাতায়াত করা থেকে বিরত থাকো। ফাকুলু মিনান রাজুলু আল আনসার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসার সাহাবীদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারো আইতা আল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? হামওয়া হাদিসে যে শব্দটা আসছে এর অর্থ হচ্ছে যে স্বামীর ভাই। স্বামীর ভাইদেরকে আপনার আরবিতে হামওয়া বলা হচ্ছে। তো ওই আনসারি সাহাবী বলছে যে আফারো আইতা আল হামওয়া, দেবরদের সম্পর্কে আপনার অভিমত কি? বাড়িতে তো বাইরের কেউ ঢুকতে পারবে না, সে ঠিক আছে, দেবরদের সম্পর্কে আপনার অভিমত কি? ফাকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবারও বললেন, আল হামউল আল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? মনের কথা মানে মন থেকে বললেন না মুখের কথা বললেন? এটা কি মনের কথা না মুখের কথা? আচ্ছা, যে হাদিস যিনি বললেন তিনি কে? আপনার আমার পাড়া প্রতিবেশী কেউ না, বিশ্বনবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বললেন যে দেবর হচ্ছে কি? আর আপনার বাড়ির
যিনি কর্তা তিনি দেবর মানে কি বলছেন, যে সবচেয়ে মজাদার যিনি হচ্ছে পারে, যার সাথে সবচেয়ে বেশি মজা করা যায়, ইয়ারকি ঠাট্টা করা যায়, সে হচ্ছে দেবর। মৃত্যুর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর থেকে মানুষ যেমন পালিয়ে বেড়ায়, দেবর থেকে ভাবি এরকম দূরত্ব বজায় রাখবে। সহিহ মুসলিম 2945 নম্বর আর একটা হাদিস স্পষ্ট আছে, ভালো করে বোঝেন। মৃত্যুর থেকে মানুষ পালিয়ে বেড়ায় না, বেড়ায় না। অনেকে যদি বলা হয় যে আপনার যে অসুস্থ মনে হচ্ছে, আপনার মনে হয় যক্ষা হয়ে গেছে, তাড়াতাড়ি যান ওষুধ নিয়ে আসেন, ওই ব্যক্তিকে আর ওখানে থামবে? তাড়াতাড়ি ডাক্তার কাছে যাবে, চেক আপ করবে, বলবে যে আমার কী হয়েছে, যক্ষা হয়েছে নাকি, আমাকে ওষুধ দেন, বাঁচার চেষ্টা করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেবর হচ্ছে কি সমতুল্য, মৃত্যু সমতুল্য। তার কাছ থেকে কী করতে হবে, দূরে থাকতে হবে। আর আমাদের যেটা সমাজে যেটা দেখা যায় যে আপনার বিয়ে বাড়ি যখন দেখবেন যে বিশেষ করে বেশিরভাগ বিয়ে বাড়ি, তখন দেবরের সাথে ভাবি রং মাখামাখি নিয়ে ব্যস্ত। দেবর ভাবিকে পানি ছুটতে ছুটতে ঘরের মধ্যে পর্যন্ত চলে যায়, এরকম আছে না নাই? না বানিয়ে বললাম? এরকম ঘটনা অহরহ আছে। দেবরের সাথে ভাবি পালিয়েও যায়, এটা কি বানিয়ে বললাম না? ঘটনা এরকম আছে, আছে। ভাসুরের সাথেও চলে যায়, আছে না এরকম ঘটনা নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পেরেছেন? এবার এটা বুঝতে পেরেছেন? হুট করে আপনি বলতে পারেন যে না আসলে দেবর সে তো ভাবির হচ্ছে খুব কাছের, এমনকি যখন বিয়ে টিয়ে যখন হয় তখন ভাবির সাথে খুব ইয়ারকি ফাজলামি করে, তো খুব কাছের মানুষ, কেন ইসলাম তাকে বিরত থাকতে বললো? তাহলে ইসলাম কেন তাকে বিরত থাকতে বললো, বুঝতে পেরেছেন কি? কেন, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন? দেখেন, আপনার প্রত্যেকটা বাড়িতে যত বাড়ি ঘর আছে বা যেখানে আছে, যখন সে পরিবারে পর্দার বিধান যখন থাকবে না, তখন বিভিন্নভাবে সেখানে জেনা ব্যভিচার ঢুকবে কি ঢুকবে না? 100% ঢুকবে, গ্যারান্টি। এখন আপনি বলতে পারেন যে না আসলে আমি আমার স্ত্রীকে চিনি, সে তো হচ্ছে পারে খুবই পরহেজগার একজন মহিলা, খুবই পরহেজগার মহিলা। আমার ভাইকেও তো আমি চিনি, সে তো খুব ভালো। ঘটনা হচ্ছে ওই রকম একটা ঘটনা বিষয় যে এক মহিলা ছিল, সে মহিলা আপনার বাড়িতে থাকতো, থাকার পর 2 তলা বাসাতে থাকতো। তো থাকতে থাকতে তো তার স্বামী বাইরে যেত কাজে, বাইরে থেকে যখন আসতো, আসার পর তাকে বলতো যে ঘটনা কি, আমি বাড়ি থেকে বের হয়ে যাই, তুমি পর্দা টর্দা সবই করে, সবই ঠিক আছে, তো দেখছি যে 2 তলার উপর তুমি হচ্ছে পর্দা টাঙিয়ে রেখেছো, মানে জানালার সামনে পর্দা, মানে 2 তলার উপরে তো কেউ থাকে না কোনো মানুষ, পর্দা। তো ঘটনা কি, এখানে পর্দা দেওয়ার কারণটা কি? তো বলছে যে আসলে অনেক সময় অনেক পশু পাখি, মানে অনেক পাখি উড়ে আসে, অনেক কাক পক্ষী আসে, আসার পর জানালায় যখন পড়ে তখন তো আমার পর্দার ব্যাঘাত হয়, হয় না? কথা মনে আমার বুঝতে পারছেন না? ওই মহিলা বলছে যে আমি তো 2 তলার উপরে থাকি, কিন্তু অনেক পাখি আসে না, পাখি, তো পাখি আমাকে দেখলে আমার তো পর্দার ব্যাঘাত ঘটে, এ কথা বলছে মহিলা। আচ্ছা পাখি কি বোঝে? পাখির সেন্স আছে এরকম? পাখির তো এরকম কোনো সেন্স নাই। সে বাড়িতে মনে করেন থাকতো, সেই হচ্ছে পারে ওই যে লোকটা বাইরে যেত তারই একটা ভাই ছিল, সে ভাই মাঝে মধ্যে আসা যাওয়া করতো, এখন 2 তলার উপরে। এখন তার স্ত্রী, এখন তার স্বামী বলছে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এমনই একজন স্ত্রী যে মানুষকে দেখে তো পর্দা করে করে, তো দেখছে এখন কাক পক্ষী পশু, মানে যে সমস্ত পাখি আছে তাদেরকে দেখেও তো পর্দা শুরু করছে। সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার, ভাগ্যের ব্যাপার। তো এরকম হতে হতে একদিন সেই স্বামী বেচারাটা আসছে, তাড়াতাড়ি কাজটা শেষ করে যখন চলে আসছে বাড়িতে, ঢোকার পর সে দেখছে যে তার নিজের ভাইয়ের সাথে তার একটা মানে অন্তরঙ্গ একটা সম্পর্ক, মানে অবৈধ একটা সম্পর্ক আর কি। তো এখন 2 তলার উপর পর্দা দেওয়ার কারণ যে বাইরে থেকে যেন এই দৃশ্যটা কেউ দেখতে না পারে, এই কারণে। আর তারই নিজের ছোট ভাইয়ের সাথে তার একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু এই যে সে এসেছে এখানে, এই যে সে ব্যক্তি এখানে আসলো, আসার পর তার নিজের ছোট ভাই আসলো, তার সাথে দেখা সাক্ষাৎ করলো। আচ্ছা বাইরের লোক কি আসছিল এখানে? নিজের ছোট ভাই, ভালো করে বুঝলেন কথাটা, নিজের ছোট ভাই আসছিল, তার সাথে যাওয়া আসা করছে। পর্দাহীনতার কারণে আস্তে 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 তাদের সাথে কি হয়েছে, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। কেননা আমি একটা বিষয় বলি, আপনি বা আমি অনেকে বলতে পারেন যে আমার স্ত্রীকে আমি চিনি, অনেক সতীসাধী, অনেক ভালো, সবসময় পর্দা করে চলে, আমার ভাই যদি এখানে আসে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান নাসাই হাদিস নম্বর 3145, আল রাজালু ইন্না ওয়া ইয়াগুল্লা ইয়াহুদু
ইন্নাল্লাহা আলা ওয়া শাইতান আর সালিসুহু ওয়া জুজআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন পুরুষ এবং একজন মহিলা যদি থাকে একাকী, কে কে থাকে? একজন পুরুষ এবং একজন মহিলা যদি একাকী থাকে, তাহলে থার্ড পারসন থাকে হলো শয়তান। কে থাকে? তৃতীয় ব্যক্তি হিসেবে থাকে শয়তান। পুরুষ এবং মহিলা যদি একত্রে কোনো জায়গায় নির্জনে থাকে, সেখানে কেউ নাই, আপনি দেখছেন যে সেখানে কেউ নেই, কিন্তু সেখানে তৃতীয় জন কে থাকে? শয়তান, মিস্টার শয়তান থাকে। সে তাদের মধ্যে কুপ্ররোচনা দেয় না? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা ঘটনা বলছে পবিত্র কোরআনে, সূরা ইউসুফ 12 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাআদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতারাক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে আয়াতটা বললাম, এর অর্থ হচ্ছে যে তিনি যে মহিলার ঘরে থাকতেন, তিনি বলতে এই কোরআনের আয়াতে ইউসুফ আলাইহিস সালামকে বোঝাচ্ছেন। কাকে বোঝাচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাম। তিনি যে মহিলার ঘরে থাকতেন, বড় হয়েছেন, অর্থাৎ জুলাইখাকে বোঝাচ্ছে। আল্লাহ সুবহানাহু বলছেন তিনি যে ঘরে বড় হয়েছিলেন, যে মহিলার ঘরে, সেই মহিলা তাকে কুপ্ররোচনা দিল। কি দিল? কথা মনে বুঝতে পারছেন না? আমি বুঝাতে পারছি না। সেই মহিলা তাকে কি দিল? কুপ্ররোচনা দিল। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে ডেকে নিল, সমস্ত দরজাগুলো বন্ধ করে দিল, হাইতালা অর্থাৎ সমস্ত দরজাগুলো কি করলো? বন্ধ করে দিল। এবং সে মহিলা ইউসুফ আলাইহিস সালামকে বললে যে তুমি এদিকে এসো, আমার সাথে মিলিত হও, জেনা করো, মানে তার সাথে আকৃষ্ট হয়ে গেছে, তার সাথে আকৃষ্ট হয়েছে। কলা ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন কলা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন মাআযাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুক। আর তোমার স্বামী যিনি আমার মালিক, তিনি তো আমাকে সুন্দরভাবে লালিত পালিত করে বড় করেছেন, নিশ্চয় জালিমরা কখনো সফল হয় না। এখন এই আয়াতের আমি একটু বিশ্লেষণ করি। ইউসুফ আলাইহিস সালাম মিশরের যে রাজা ছিল তার ঘরে লালিত পালিত হয়েছিল, ছোট্ট অবস্থায় তাকে কিনে নিয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে ছোট থেকে বড় করেছিল, এবং ওই আপনার মিশরের যে রাজা ছিল তার স্ত্রীর নাম ছিল কি? জুলাইখা। জুলাইখার কাছে ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিল তখন বললো যে আমি একে নিয়ে এসেছি, এই ছেলেটাকে নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি, তবে গোলাম হিসাবে নয়, একে তুমি লালন পালন করো, আমাদের সন্তান নাই, তুমি তাকে সন্তানের মতো লালন পালন করো। কার মতো? সন্তানের মতো লালন পালন করো। ইউসুফ আলাইহিস সালামের চেহারা ছিল খুব আকর্ষণীয়। ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলো, যখন সে একটু যুবক বয়সে যখন পৌঁছলো, তখন জুলাইখা তার প্রতি আকৃষ্ট হলো। কার প্রতি আকৃষ্ট হলো? ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হওয়ার পর তার সাথে সে জেনায় লিপ্ত হওয়ার মানে প্রস্তাব দিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বললেন যে না, আমি মাফ চাই, আমি আল্লাহকে ভয় করে আমি এই কাজ করতে পারবো না। প্রথম বিষয় বোঝেন আয়াতের অর্থ। ইউসুফ আলাইহিস সালাম ছোট থেকে সেই মহিলার কাছে সন্তানের মতো বড় হয়েছিলেন, তার মানে তার কাছে একটা মায়ের মতো সম্পর্ক। ভালো করে বোঝেন, কিসের মতো সম্পর্ক? মায়ের মতো সম্পর্ক। কিন্তু সে যখন বড় হলো, তার মনের মধ্যে শয়তান তাকে ধোঁকা দিল তার প্রতি যে তুমি তার সাথে একটা অন্য একটা খারাপ কাজ, অশ্লীল কাজে লিপ্ত হও, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে শয়তান মনের মধ্যে একটা কুপ্ররোচনা দিল, তার অন্তরের মধ্যে এটা নেই যে আমি তাকে সন্তানের মতো বড় করেছি। ইউসুফ আলাইহিস সালামকে আমি কিসের মতো বড় করেছি? সন্তানের মতো। অথচ তার মনে এটার দাগ কাটেনি, তার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। কথা বুঝতে পারেননি? তার আবেগটা কাজ করেছে যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি সে আকৃষ্ট হলো, তার সাথে জেনা করার তাকে পরামর্শ দিল, ঘরের দরজাটা জানালা সব বন্ধ করে দিল যে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, আমি তোমার প্রতি আকৃষ্ট। প্রথম বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরেই থাকতেন, ওই বাড়িতে। জুলাইখা তাকে নিয়মিত প্রতিদিন দেখতো, আস্তে 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 তার প্রতি আকৃষ্ট হয়েছিল। আচ্ছা, আকৃষ্ট কি একদিনে হয়েছিল? দিনে দিনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এরপর সে কি করলো? তাকে জেনার জন্য তাকে প্রস্তাব দিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন?
তাকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বুঝেন এই আয়াতের মর্মটা, যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাকে বাঁচিয়ে দিলেন, তাকে তিনি সেই ঘরে থাকতেন, ঘরের মধ্যে। এই জন্য বলছে যে বাইরের চোরের সাথে পারা যায়, ঘরের চোরের সাথে পারা যায় না, এরকম কথা আছে না? আছে কি নাই? এরকম আছে। দেখেন বানি ইসরায়েলের আমি একটা ঘটনা বলবো। বানি ইসরায়েলের সময়ে 3 জন ভাই ছিল। কয়জন? এটা আপনি তাফসির ইবনে কাসিরে এই আপনি ঘটনাটা পাবেন। তো 3 জন ভাই ছিল। তো 3 জন ভাইয়ের একজন বোন ছিল। 3 জন ভাইয়ের একজন বোন ছিল। আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় কম। 3 জন ভাইয়ের একজন বোন ছিল। তো তারা ব্যবসার কাজে দেশের বাইরে যাবে। তখন তারা ঠিক করলো যে আমাদের বোনকে তো আমরা সঙ্গে নিয়ে সেখানে যেতে পারবো না, অনেক দূরের পথ, আবার আসবো, সে কীভাবে থাকবে বাইরে এলাকায়। তো তখন তারা চিন্তা করলো যে আমাদের বোনকে এমন একজন ব্যক্তির কাছে রেখে যায় যে খুব সৎপরায়ণ ব্যক্তি। কি ব্যক্তি? সৎপরায়ণ ব্যক্তি। তারা অনেক খোঁজাখুঁজি করে দেখলো যে না, আসলে আমাদের এই এলাকাতে একটা গির্জা আছে, আল্লাহর ইবাদত করে। তো সেখানে সেই যে পাদ্রী আছে, পাদ্রী মানে বোঝেন? পাদ্রী মানে হচ্ছে আমরা যেমন মুসলিমদের যে সমস্ত যারা আছে তাদেরকে যেমন হুজুর বলেন না, হুজুর, মাওলানা বা শাইখ, ওইরকম তারা পাদ্রী বলতো, যারা ধর্মের পণ্ডিত। তো ধর্মের পণ্ডিতের কাছে গেল, যাওয়ার পর বললো যে এই সমস্ত ঘটনা, আমরা একটা ব্যবসার কাজে বাইরে যাব, তো আপনি যদি আমাদের বোনকে একটু এখানে রাখতেন তাহলে খুব ভালো হতো। তো সে বললো যে না, আমি এটা পারবো না, তোমাদের বোন বালেগ একজন মহিলা, যুবতী মহিলা, তাকে আমি এই দায়িত্ব নিতে পারবো না। তো তারা অনেক জোরাজোরি করলো, কিন্তু শুনলো না। তখন তারা 3 ভাই কী করলো? চলে যেতে লাগলো। শয়তান এসে তাদেরকে বললো যে হ্যাঁ, তুমি এটা কি কাজ করলে? এই এলাকায় এমনিতে অনেক খারাপ কাজ হচ্ছে, অনেক অশ্লীল ব্যভিচার। 3 ভাই যাবে দেশের বাইরে, সেখানে গিয়ে কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করবে, দীর্ঘ একটা পথ, প্রায় 1.5 বছর বা 2 বছর, দীর্ঘ বছর পর তারা আবার আসবে। তো তুমি একটা পাদ্রী মানুষ, সে যদি এলাকার অন্য কোনো লোকের কাছে যদি তাকে যদি রেখে যায়, তাহলে তার একটা খারাপ কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কোনো বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। তো তুমি একজন পাদ্রী মশাই থাকতে, তুমি একটা ভালো মানুষ থাকতে, তুমি কেন তাদের এই বিপদের মুখে ঠেলে দিচ্ছ? তো পাদ্রী ভাবলো ঠিকই তো, আমি তো একমাত্র উপযুক্ত ব্যক্তি। সে পাদ্রীতে 3 ভাইকে ডাক দিল। ডাক দেওয়ার পর বলছে যে ঠিক আছে, তোমাদের বোনকে আমি আমার কাছে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমি এখানে রাখতে পারবো না, আমার এই পাশে একটা ঘর আছে, সে একাকে ওই ঘরে থাকবে। তো তারা সেটা মেনে নিল। তারা চলে গেল ব্যবসার কাজে দেশের বাইরে। অনেক দিন পর, প্রায় 1 বছর পর, 1.5 বছর পর আসবে, দীর্ঘদিন পর। তো এখন পাদ্রী কী করলো? প্রতিদিন তার খাবারটা নিয়ে বাটিতে করে তার দরজা পর্যন্ত যেত, যাওয়ার পর শব্দ করতে, শব্দ করার পর ওই খাবারটা রেখে চলে আসতো। সে মেয়েটা ভাবতো যে খাবার মনে হয় চলে আসছে, সে দরজা খুলে সে খাবারটা নিয়ে সে ভিতরে চলে যেত। প্রতিদিন এরকম যাওয়া আসা করতো। এখন শয়তান এসে পাদ্রীকে বলছে যে তুমি প্রতিদিন দরজার কাছে গিয়ে সেই মহিলাটির খাবারটা দিয়ে এসো, আসলে তুমি তো খুব পাষণ্ড একজন ব্যক্তি, তুমি যদি ঘরের ভিতরে যাও, গিয়ে সে যদি খাবারটা খায়, খাবার খাওয়ার পর তুমি যদি সেখান থেকে আসো, তাহলে সেই মহিলাটা একটু সান্ত্বনা পাবে না, সে তো একাকি বসে থাকে। তো বলছে হ্যাঁ ঠিকই তো, তাই তো। তখন সে কী করলো? পরের দিন থেকে খাবার নিয়ে গেল, তাকে দরজাটা নক করতো, করার পর সেই খাবারটা ভিতরে নিয়ে যেত, যাওয়ার পর সে কী করলো? সেই মহিলাটা খাবারটা খেত আর সে পাশে বসে থাকতো। এরকম হতে হতে কিছুদিন পর তখন শয়তান বলছে যে তুমি যে এসে শুধু খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাও, তো সেই মহিলাটা তো একটা মনে একটা ফাঁপড় আছে, তার সাথে তুমি যদি 2-4টা গল্প করো তাহলে সে একটু শান্তি পায় না? হ্যাঁ অবশ্যই পায়, তাই তো। তখন সে কী করলো? কিছুদিন পর থেকে সেই মহিলার সাথে বিভিন্ন কথাবার্তা শুরু করলো। শুরু করতে করতে কথাবার্তা হতে হতে শয়তান তখন তাকে প্ররোচনা দিল যে মেয়েটা তো একাকী বোধ করছে, তো তার সাথে তুমি যদি একটু ভালো ধরনের যদি কথাবার্তা বলো, 2-একটা যদি রসমূলক যদি কথাবার্তা বলো, একটু যদি মজা টজা করো, তাহলে সেই মেয়েটা একটু হাসি খুশিতে থাকবে। তো বলছে যে তাই তো। তখন এরপর হচ্ছে পাদ্রী কী করলো? পাদ্রী তার সাথে মনে করেন যে রসের আলাপ শুরু করে দিল। হতে হতে তাদের মধ্যে একটা জেনা ব্যবচার শুরু হয়ে গেল। মেয়েটি গর্ভবতী হয়ে গেল। হওয়ার পর মেয়েটি বাচ্চাও প্রসব করে ফেললো দীর্ঘদিনের সময়। শয়তান এসে বলছে যে বেটা তুমি এতদিন তো এই মেয়েটার সাথে এত কিছু করলে, জেনা ব্যভিচার করলে, মেয়েটা প্রেগনেন্টও করে দিলে, বাচ্চা হয়ে গেল। এখন এই মেয়েটার যদি 3 ভাই যদি আসে দেশের বাইরে থেকে আর যদি দেখে যে তোমার উপর ভরসা করে রেখে গিয়েছে আর তুমি তো এখানে তোমার কাজ সেরে বসে আছো, তাহলে তোমাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবে। তখন সে পাদ্রী কী করলো? সেই
মেয়েটাকে বলল যে এই ঘটনা, তোমার বাচ্চা হয়েছে, এটা যদি তোমার যদি ভাইরা যদি এসে দেখে, এখানে যদি এসে যদি দেখে, তাহলে তোমাকে কি করবে? তোমাকেও মারবে, আমাকেও মারবে। তার সাথে এক কাজ করা হোক, এই ছোট্ট বাচ্চাটাকে একদম শেষ করে দেওয়া হোক। সেগুলো মেরে ফেললো, মারার পর ওই ঘরের মধ্যে পুঁতে ফেললো। শয়তান এসে বললো, বেটা তুমি ওই মেয়েটাকে রেখেছো, ওই মেয়েটাকে যখন ওর ভাইরা নিয়ে যাবে, যে কোনো কারণবশত যদি কোনো দিন যদি ফাঁস করে দেয় যে আমাকে এই পাদ্রী হচ্ছে পারে, আমাকে একবারে এরকম আমার সাথে আচরণ করেছে, তাহলে তোমার তো জীবন শেষ। তো শয়তান বলছে ঠিক তো তাই। তখন কী করলো, সে ওই মেয়েটাকেও মেরে ফেললো। মেরে ফেলার পর ওই ঘরের মধ্যে পুঁতে ফেললো। দীর্ঘদিন পর তার ভাইয়েরা আসলো, 3 ভাই আসার পর বলল যে আমরা তো চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ, দেশের বাড়ি থেকে এসেছি, অনেক কষ্ট করে আপনি আমাদের বোনকে রেখেছেন, তো আমাদের বোনকে নিতে এসেছি। তো তখন সে কাঁদতে লাগলো বিভিন্নভাবে। তো কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলছে যে কী ঘটনা, আপনি কাঁদছেন কেন? তো বলছে সেই কথা শোনো না, তোমরা যাওয়ার পর এই এলাকায় একটা মহামারী দেখা দিয়েছিল, বিশাল মানে অন্যরকম একটা রোগ। তো এই রোগের কারণে অনেক লোক মারা গেছে, এমনকি তোমার বোনও সেই রোগের কারণে মারা গেছে। আর আমাকে হয়তো বা আমি পরহেজগার একজন ব্যক্তি, খুব নেককার ব্যক্তি, আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছে। তো তার তো 2 ভাই বিশ্বাস, এক ভাই বিশ্বাস করলো, 2 ভাই বিশ্বাস করলো না। তো কেমন কেমন তাদের মনে হলো। 3 ভাই বাড়িতে চলে গেল। তারপর 3 ভাই পরামর্শ করলো, 2 ভাই বললো যে না, ঘটনা অন্য কিছু হতে পারে। তো বললো যে না না, পাদ্রী, সে নেককার ব্যক্তি, এ কাজ করতে পারে, অসম্ভব ব্যাপার। 3 ভাই ঘুমিয়ে আছে। 3 ভাই যখন ঘুমিয়ে আছে, তখন ঘুমের মধ্যে শয়তান গিয়ে বলছে যে বেটা, তোমরা তোমাদের বোনটাকে রেখে গিয়েছো, তোমার বোনকে তো ওই বেটা তার সাথে এই আচরণ করে তাকে মেরে মাটির নিচে পুঁতে ফেলেছে, তাকে গিয়ে শায়েস্তা করো। সকালবেলা 3 ভাই যখন উঠলো, উঠার পর একই স্বপ্ন 3 জন দেখেছে, 3 জন বর্ণনা করছে এই ঘটনা। 3 ভাই যখন এই ঘটনা যখন বর্ণনা করছে, তখন বলছে যে না, তাহলে ঘটনা সত্যি হতে পারে, যেহেতু 3 জনই আমরা স্বপ্ন দেখেছি। এই 3 জন গিয়ে পাদ্রীকে ধরেছে, ধরার পর আচ্ছা মতো দেওয়ার পর তখন বলছে যে আসলে ঠিকই আছে, ঘটনা হচ্ছে এরকম যে শয়তান আমাকে প্ররোচনা দিয়েছিল, তোমাদের বোনের সাথে আমি জেনা করে ফেলেছি, তখন এই ঘটনা। তখন গিয়ে বললো যে ওখানে আমরা তাকে মেরে আমি তাকে পুঁতে ফেলেছি। তো তারা গেল, যাওয়ার পর ওটা খুঁড়ে দেখে, হ্যাঁ তার বোন ওখানে পোঁতা অবস্থায় আছে, এমনকি সেই যে ছোট্ট বাচ্চাটাকে মেরে ফেলেছে সে ওখানে আছে। এরপর আরও কিছু ঘটনা আছে, যাই হোক সেদিকে গেলাম না। তো প্রথম বিষয় হচ্ছে দেখেন, এই পাদ্রী মশাই সে তো ধার্মিক একজন ব্যক্তি না অধার্মিক? ধার্মিক একজন ব্যক্তি। শয়তান তাকে কি করলো? প্ররোচনা দিল, আস্তে আস্তে তাকে প্ররোচনা দিল, তাকে জেনার দিকে উদ্বুদ্ধ করলো। সে আস্তে আস্তে জেনাতে ধাবিত হলো। হওয়ার পর কী করলো? এক সময় সে জেনা ব্যবসায় লিপ্ত হলো। আসলে বিষয়বস্তু এরকমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তো এমনি এই জন্য বলেননি যে তোমরা কি করো, তোমরা নিজেদের পর্দা সংবরণ করো এবং পর্দা সহকারে তোমরা চলাফেরা করো। আজকে আমাদের সমাজে দেখবেন এরকম অনেক ঘটনা রয়েছে, যেগুলো আমাদের ঘরের মধ্যে এই সমস্ত অনেক ঘটনা ঘটে, যা বাইরের লোক যে ঘটনাটা ঘটাতে পারে না, ঘরের মানুষ সেটা করে না। অনেক জায়গায় এতে এরকম ঘটনা আছে। তাই পরিবারে বিভিন্নভাবে এরকম বিপর্যয় ঘটে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে দেখবেন পরিবারে যে আমাদের অশান্তির যেটা মূল কারণ, সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর এই যে বেপর্দাভাবে বা এভাবে চলাফেরা। আর একটা কারণ কেন, এই যে দেখেন, মনে করেন যে অনেক সময় বিয়ে হয়, তখন স্বামী তার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যায় না, বিয়ে বাড়িতে অনেক সময় নিয়ে যায়। তখন দেখবেন যে ওই যে স্ত্রী লোক ওখানে গিয়েছে, যে সাজা সেজে সে জীবনে কোনোদিন স্বামীর সামনে সাজেনি, সে যখন ওখানে যাবে, যাওয়ার পর তখন ওই মজলিসে ওই অনুষ্ঠানে দেখবে যে অনেক ছেলে পেলে অনেকে ঘোরাফেরা করছে। তখন সে এক সময় কি তার স্বামীর কাছে কি বলছে যে আসলে অমুকজন দেখলাম, বিয়ে বাড়িতে গেলাম, তো অমুকজন একটা ছেলেকে দেখলাম বা অমুকজন একটা ব্যক্তিকে দেখলাম, তুমি কি তার মতো স্মার্ট হতে পারো না, তুমি তার মতো এরকম হতে পারো না, সে ব্যক্তি এরকম এরকম। আর স্বামী এদিকে বলে যে আমি তোমাকে বিয়ে করে তো অনেক বড় ভুল করে ফেলেছি, অমুক জায়গাতে গেলাম দেখলাম, দেখছো না যে অমুকের বউ, ওই ভাবিটা, অমুক ভাবিটা, সে কত স্মার্ট, সে কত এইভাবে চলাফেরা করে। তখন সংসারে অশান্তির সৃষ্টি হয়। কেন অশান্তির সৃষ্টি হয়? কেননা যে পরিবারে একজন পুরুষ লোক বাইরে কোনো পরনারীর প্রতি আকৃষ্ট হয় এবং যে পরিবারে কোনো নারী কোনো পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়, সে পরিবারে কোনো শান্তি থাকে না এবং সে পরিবারে বিভিন্নভাবে কি হয়, বিভিন্ন অনাচারের সৃষ্টি হয়। এবং আমাদের সমাজে দেখবেন যে আমাদের পরিবারে যে সমস্ত ছেলে মেয়ে যারা আছে, এর জন্য প্রথমে একটা কথা বললাম যে সন্তানদের কি শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন সেটা শিক্ষা দিতে হবে। যদি আমরা শিক্ষা না দিই, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি যাবে?
বিপথে যাবে, বিপাকে যাবে। এই যে আপনাদের বানী ইসরায়েলের যে ঘটনা বললাম, এই ঘটনা থেকে কি আমরা এটা বুঝতে পারছি না যে ঘরের মধ্যে আমাদের হচ্ছে চোর লুকিয়ে থাকে? কথা মানে বুঝেননি? ইউসুফ আল্লাহ সাল্লামের যে ঘটনা বললাম, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 23 নম্বর আয়াতে যে ইউসুফ আল্লাহ সাল্লামের যে ঘটনাটা, ঘরের মধ্যে চোর, বুঝতে পারেননি কথাটা? কত বড় মারাত্মক ব্যাপার। তো এই বিষয়টা আমাদের সবসময় নজর রাখতে হবে যে একটা পরিবারে বিভিন্নভাবে মানুষ বিভিন্নভাবে বিপর্যয়ের মধ্যে আমরা আছি। একটা পরিবারে যদি আমরা সঠিকভাবে আমার যে সমস্ত অধীনস্থ আছে, স্ত্রী আছে, সন্তান আছে, হ্যাঁ, তারা যেভাবে চলাফেরা করছে আমাদের সেটা কন্ট্রোল করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছে দেখেন, সূরা আত-তাগাবুন 64 নম্বর সূরার 14 নম্বরতে আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ওয়া ফারজুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে হে মুমিনগণ শুনে রাখো, তোমাদের স্ত্রী সন্তানদের মধ্যে অনেকে তোমাদের দুশমন। কথা মানে বুঝতে পারেননি? তোমাদের স্ত্রী সন্তানদের মধ্যে অনেকে আছে তোমাদের দুশমন। মানে বলছে যে একটা পরিবারে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী এবং সন্তান সন্ততি তারা অনেক সময় তোমাদের শত্রুর কারণ হয়ে দাঁড়ায়। কে বলেছেন এটা? আল্লাহ সুবহানাহু বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ও আওলাদিকুম আদুওয়াল লাকুম ফারজুকুম। তোমাদের যে সমস্ত স্ত্রী সন্তান স্বামী যারা আছে অনেকে তোমাদের জন্য শত্রু, তোমাদের দুশমন। কেন? আল্লাহ কুরআনে যেটা বলছে এটাকে ভুল বলেছেন? এটাকে ভুল বলেছেন? কেন শত্রু? অনেক স্বামী আছে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচারে লিপ্ত। অনেক স্ত্রী আছে তারা পর্দা করে না। আবার অনেক জায়গায় অনেকে কীভাবে পর্দা করে, যে কেমন করে পর্দা করে, যে ভাই ঠিক আছে আপনি যে মেয়েটার খোঁজ নিয়েছেন পর্দা 12 মাসই করে, তবে পিকনিকের দিন বাদে। কয়দিন পর্দা করে? সারা বছরই পর্দা করে, মেয়েটা সারা বছরই পর্দা করে, তবে পিকনিকের দিন বাদে, বিয়ের দিন বাদে। এটা কি পর্দা বলে? পর্দা বলে না। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমাদের মধ্যে, তোমাদের স্ত্রী সন্তান এদের মধ্যে অনেকে দুশমন আছে। দুশমনটা কি? অনেক সন্তান আছে নামাজ কালাম পড়ে না, তাদেরকে আদেশ দিতে হবে। অনেক মেয়ে আছে তারা পর্দা করে না, তাদেরকে আদেশ করতে হবে। কেননা একটা কথা মনে রাখবেন যে আমি মারা গেছি, আমার সন্তান যদি সালাত আদায় যদি না করে, আমার মেয়ে যদি পর্দা করে যদি না চলে, তাহলে প্রত্যেকটা গুনাহ আমার হচ্ছে আমলনামায় যুক্ত হবে। কথা মনে বোঝেননি? আলোচনা শেষ আমার, এটা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব। কোনো ব্যক্তি মারা গিয়েছে, তার স্ত্রী সন্তান বা তার মেয়েকে সঠিক শিক্ষা দিয়ে যেতে পারেনি, তার মৃত্যুর পর তার মেয়ে তার সন্তান যে সমস্ত গুনাহ করবে প্রত্যেকটা সে বোনাস হিসেবে কি পাবে? কবরে পাবে। তাই পৃথিবীতে বেঁচে থাকতে আমরা কি করব? আমাদের যে সমস্ত স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে এবং ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝে, সে অনুযায়ী আমাদের পরিবারকে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা খুব হতাশাগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হতাশাগুলো দূর করে দেন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা এখনও ঋণগ্রস্ত, যারা এখনও সালাত আদায় করেন না, যারা বিভিন্নভাবে ইসলাম থেকে বিমুখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইসলামের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফি'ানা যিকরিল হাকীম ফাজকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।